নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করেন অন্তত বিজেপিতে আসার পরে যে এখানে রাজ্যে যারা বিজেপি নেতা টেতারা আছেন তাদের থেকে রাজনৈতিক বিচক্ষণতায় তিনি অনেক বেশি এগিয়ে। এটা হতেই পারে, কারণ এখানে যে সমস্ত বিজেপি নেতারা আছেন মানে রাজ্য স্তরে তাদের থেকে অনেকে রাজনৈতিক অভিজ্ঞতা তার বেশি। এটা বুঝিয়ে দেন মাঝে মধ্যে তার বক্তব্যের মধ্যে দিয়ে। আবার কিছু কিছু সময় তিনি শাসক দলের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের অন্যান্য নেতারা যারা আছেন আর তাদের থেকেও রাজনৈতিক ভাবে তিনি বিচক্ষণ, এটাও বোঝানোর চেষ্টা করেন। এমনকি মুখ্যমন্ত্রী থেকেও তিনি রাজনৈতিক ভাবে বিচক্ষণ, এটাও মাঝে মধ্যে প্রকাশ পেয়ে যায় তার কথাবার্তা থেকে। তো যেমন মুখ্যমন্ত্রী কিছু একটা বললেন, সেটা ঠিক নয়, সেটা বাস্তবসম্মত নয়, তিনি যেটা বলছেন সেটাই হচ্ছে বাস্তবসম্মত, এরকম বোঝানোর চেষ্টা করেন শুভেন্দু, এটা করে ফেলেন। তো সম্প্রতি যেটা হয়েছে যে দিন চারেক আগে তিনি রাজভবনে গিয়েছিলেন বিজেপি বিধায়কদের নিয়ে কোনো একটি বিষয়ে দরবার করতে। বেরিয়ে যখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তার বক্তব্য যখন চলছে তখন একজন তাকে সাংবাদিক জানান বা বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে তারা হেনস্থার শিকার হয়ে এ রাজ্যে ফিরে এসছেন, বাড়ি ফিরে এসছেন, তারা যতক্ষণ না কাজকর্ম পাচ্ছেন তাদেরকে একটা ভাতা দেওয়া হবে 5,000 টাকা করে। তো সেটা শুনে শুভেন্দু একটা মন্তব্য করেছেন, আপনাদের আমি প্রথমে একটু শুনিয়ে দিই। কেউ নেবে না, পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। তো আপনারা শুনলেন শুভেন্দুর সেই মন্তব্য, মানে যে 5,000 টাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেওয়ার কথা, সেটা একটা পরিযায়ী শ্রমিকের হচ্ছে দৈনিক ইনকাম। মানে তিনি বোঝাতে চাইছেন যে মাসে 1.5 লক্ষ টাকা পরিযায়ী শ্রমিকরা রোজগার করেন, তো 5,000 টাকার ভাতা তাদের কাছে কিছু না এবং তারা সেটা সম্ভবত নেবেন না। হচ্ছে শুভেন্দুর এইসব এই অঙ্ক, এইসব যেসব হিসেব, উদ্ভট হিসেব, তাই নিয়ে অনেকে হাসাহাসি করেছেন, এটা নিয়ে তৃণমূল লোকরাও কটাক্ষ করেছেন। কারণ অনেকেরই প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করেন, তাহলে যারা আমাদের এখানে শিক্ষিত যুবক, আমি শিক্ষিত বলতে বোঝাতে চাইছি যারা আইটি সেক্টর বা অন্যান্য কর্পোরেট সেক্টরে চাকরি করেন বিভিন্ন রাজ্যে, তারা কত রোজগার করেন, মানে যারা ধরুন ব্যাঙ্গালোরে যায় বা হায়দ্রাবাদে যায় কি মুম্বাইয়ে যাচ্ছে কি দিল্লিতে যাচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করতে, তারা কি মাসে 15 লাখ বা 20 লাখ এরকম রোজগার করেন আমি জানি না, শুভেন্দু অধিকারী বলতে পারবেন, কারণ তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকরা মাসে 1.5 লাখ টাকা রোজগার করেন। খুব হাসাহাসি হয়েছে এবং এটা নিয়ে একটা ভাইরালও হয়েছিল। যাই হোক, এটা শুভেন্দুর কিন্তু নতুন কিছু নয়। আমি শুভেন্দুর আরেকটা বক্তব্য আপনাদের শোনাবো, সেটা হচ্ছে 2.5 বছরে তার পেছনে তাকে জেলে ঢোকানোর জন্য মামলা করে কত টাকা খরচা করেছে তৃণমূল, এরকম একটা বিষয় তিনি একটা বাইট রেখেছেন। তো আমি শুভেন্দুর সেই বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে দিই। মমতা ব্যানার্জির পোষ্য, তিনি এই সরকারের আশীর্বাদ ধন্য, তাই এদের কাছে প্রচুর টাকা আছে। এরা গত 2.5 বছরে আমার বিরুদ্ধেই আমাকে জেলে ঢোকানোর জন্য 300 কোটি টাকার কাছাকাছি লয়ারদের দিয়েছে। শুনলেন যে 2.5 বছরে শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানোর জন্য মানে আদালতে গিয়েছে তৃণমূল। তো সেখানে 2.5 বছরে 300 কোটি টাকা। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানেন যে 1 কোটির পরে 1 কোটিতে কটা শূন্য বসে। 300 কোটি টাকা 2.5 বছরে মানে হচ্ছে ধরে নিন বছরে কত দাঁড়াচ্ছে, 120 কোটি টাকা। তাহলে এক মাসে 10 কোটি টাকা, মানে শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানোর জন্য মাসে 10 কোটি টাকা করে খরচা করেছে। হিসেবটা মানে 300 কোটি টাকা 30 মাসে, 2.5 বছর হচ্ছে 30 মাস। তো শুভেন্দুর এইসব এই যে অঙ্ক, এই বিষয়গুলো মানে অনেকেরই মানে হিসেব টিসেব সব গোলমাল করে দেবে, মানে অনেকে বুঝে উঠতে পারবেন না যে এইরকম অঙ্ক, এইরকম অ্যামাউন্ট, উনি কিন্তু অনায়াসে এটা বলে যান, একবারে নির্বিকার, এটা নিয়ে তার কোনো হচ্ছে হেলদোল নেই, এটা বলে যান এবং ডাঁটসে বলে যান এবং এটাও বোঝানোর চেষ্টা করেন তিনি যেটা বলেছেন সেটাই হচ্ছে শেষ কথা। এটা তার কথার মধ্যে দেখবেন একটা থাকবে। আর মিডিয়া তো সামনে বুমটা ধরে রাখে, যে ক্যামেরাটা ধরে রাখে, ক্যামেরার সামনে বলে দিলাম কে, আর ওখানে শুভেন্দু অধিকারীর সামনে কোনো কি বলে মিডিয়া যে সাংবাদিকরা কোনো প্রশ্ন করে না, পাল্টা প্রশ্ন করে না, একটা প্রশ্নহীন আনুগত্য আছে, আমি দেখেছি বরাবরই।
আমিও দীর্ঘদিন তো সাংবাদিকতায় ছিলাম, তো এখনো লক্ষ্য করি। যাই হোক, এগুলো হচ্ছে এগুলো শুভেন্দু স্পেশাল, শুভেন্দু ধারাপাত। এই অঙ্ক আপনি হিসাব করে পাবেন না কোথাও। এই যে বলে দেন না এইভাবে, যে কিভাবে হয়, কিটা সম্ভব কিনা, একটা পরিযায়ী শ্রমিক 1.5 লক্ষ টাকা রোজগার করতে পারবেন কিনা মাসে, বা একটা লোকের পেছনে তাকে জেলে ঢোকানোর জন্য মাসে 10 কোটি টাকা উকিলদের খরচা, এগুলো বলে যান। তো এরকম নিদর্শন আরো আছে, এর আগেও আমি বলেছি, আপনারা শুনেছেন। দেখবেন যে ওই যখন বিহারে SIR হচ্ছে, বিহারে তখন সবেমাত্র শুরু হয়েছে 50 লক্ষ, তারপরে সেটা গিয়ে পরে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তো বিহারে যদি 50 লক্ষ ভোটার নাম বাদ যায়, এ রাজ্যে হচ্ছে 1,25,00,000 লোক বাদ যাবে। তো শুভেন্দু সেই SIR নিয়ে, বাংলায় SIR নিয়ে শুভেন্দু কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিই। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। শুনলেন তো, বিহারে হচ্ছে যা ভোটার হচ্ছে, তাতে হচ্ছে মোটামুটি ভাবে 8%, 8.5%, এরকম 8%-এর মতো ওদের যা টোটাল ভোটার বাদ পড়েছে, এবং 3টে ক্যাটাগরি মিলিয়ে। এখন আবার নতুন করে অ্যাপ্লাই হচ্ছে, যাই হোক, কি হবে না হবে সেটা পরের বিষয়। তো বাংলাতে শুভেন্দু যে হিসেব দিচ্ছে, বাংলা যদি 7.5 কোটির মতো ভোটার ধরি, প্রায় 17%-এর কাছাকাছি ভোটার বাদ চলে যাবে। শুভেন্দু অধিকারী একদম নিখুঁত, একদম কোটি ও লক্ষে হিসেব বলে দিচ্ছে, 1,25,00,000 বাদ চলে যাবে। SIR কবে হবে কেউ জানে না, নির্বাচন কমিশন আমার তারিখ ঘোষণা করেনি। শুভেন্দু বলে দিচ্ছে বাংলায় SIR হয়েছে 1,25,00,000 বাদ যাবে। কোনো এখানে জল টল কিচ্ছু নেই, শুভেন্দু ধারাপাতে হচ্ছে একদম পরিষ্কার। আপনার যদি মনে হয় যে আপনার একটু গোলমাল হচ্ছে, হিসেবে সব চোখটা কপালে উঠে যাচ্ছে, উঠুক, কোনো অসুবিধা নেই। উনি কিন্তু এটা বলে যাবেন। আবার এটাও বলেছেন যে কি বলে, SIR হলে হচ্ছে তৃণমূলের ভোট কত কমে যাবে। তৃণমূলের 2,75,00,000 ভোট, সেখান থেকে SIR হয়ে ভোটার থেকে সব নাম বাদ চলে গেলে তৃণমূলের নিট একদম 1 কোটি ভোটার কমে যাবে, এটাও বলেছেন। শুনুন শুভেন্দু ওই তৃণমূলের কত ভোট কমবে সেটা নিয়ে কি বলেছিলেন। SIR হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। দেখলেন একদম, কোনো 95 লাখ না, 90 লাখ না, 80 লাখ না, একবারে 1 কোটি ভোট কমে যাবে। 2,75,00,000 থেকে 1,75,00,000 হয়ে যাবে, বিজেপি ড্যাং ড্যাং করে জিতে যাবে। একদম নিট হিসাব, নিট। এখানে কোনো এই ধারাপাতে কোনো হচ্ছে জল নেই, কিচ্ছু নেই, একদম নিট। এবং হচ্ছে ডাঁটছে ওগুলো উনি বলে যান, এবং বলে যাচ্ছেনও, হয়তো আগামী দিনেও বলবেন। তো তৃণমূলের লোকরা মাঝে মধ্যে খুব খারাপ একটা জিনিস করেন, যে মাঝে মধ্যে বলেন যে শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে, শুভেন্দুর রাঁচিতে ট্রিটমেন্ট দরকার, অমুক তমুক এসব বলেন। আমি কিন্তু মনে করি না। আমি মনে করি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, একজন বিচক্ষণ ব্যক্তি, বিধায়ক দলের নেতা, তার একটা রেসপন্সিবিলিটি আছে। তিনি যেটা বলেন তিনি নিশ্চয়ই হচ্ছে হিসেব করেই বলেন। তো কোনটা ঠিক আমি এখন বুঝতে পারি না। যখন দিন যাচ্ছে না, আমারও একটু গোলমাল হয়ে যাচ্ছে। কারণ সত্যি কথা, বিরোধী দলনেতা কেন এরকম উদ্ভট কথাবার্তা বলবেন, এরকম হিসেব দেবেন, নিশ্চয়ই তার কাছে আছে, জানি না। আমার মনে হয় এই যে তিনি অঙ্কগুলো বলেন বা মাথার মধ্যে যেসব জিনিসগুলো কিলবিল করে, আসলে ওই জায়গাটা থেকে সম্ভবত মনে এটা হয় যে এই রাজ্যে যত রাজনীতিবিদ আছে তার থেকে আমি সবচেয়ে বেশি বিচক্ষণ, আমি সবচেয়ে বেশি রাজনীতিটা বুঝি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি বুঝি, এইটা ওনার মাথায় সবসময় বোধহয় ঘোরে। সেই কারণে হচ্ছে অনর্গল হচ্ছে এইভাবে এইসব কথাগুলো বলে যান। আর বলে যান বলেই বোধহয় এই বিজেপিতে যোগদান করার পরে 21 সালের ভোট, তারপরে হচ্ছে পুরসভার ভোট, তারপর পঞ্চায়েত ভোট, তারপরে লোকসভার ভোট, এই ভোটগুলোতে শুভেন্দু অধিকারী ভোটের আগে যে সমস্ত কথাবার্তা বলেন, আর ভোটের ফলাফলটা বেরোনোর পরে সেই ফলাফলটা মেলে না। আমার মনে হয় এই কারণেই, কারণ উনি যেভাবে বিচক্ষণতার সঙ্গে বলেন সেইটা আসলে বাস্তবসম্মত মনে হয় নয়। সেই জন্যই বোধহয় হিসেবটা মেলে না। জানি না আগামী দিনে শুভেন্দু অধিকারী এইরকম কত এইভাবে হিসেব দেবেন, যেমন পরিযায়ী শ্রমিকদের দিলেন বা অন্যান্য ক্ষেত্রে দিয়েছেন, তা সেগুলো আরো কত দেবেন, এবং তারপরে যখন ভোটের অঙ্কটা বা ভোটের রেজাল্টটা বেরোবে তখন তার সঙ্গে আদৌ মিলবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। যাক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।